এবং আমেরিকার দ্বিপাক্ষিক শান্তি চুক্তি এক কথায় অসম্ভব। গত রাতে আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি এক প্রকার বাতিল হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের গোয়ার্তমির জন্য। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের চাপে বাধ্য হয়ে ইরানকে নতুন করে আরো এক দফা শর্ত আরোপ করে, আর এর ফলে চুক্তির সম্ভাবনা বিষ বাও জলে চলে যায়। আর আজ সকাল সকাল আমেরিকার সৈন্যবাহিনী ইরানের উপরে ঝাঁপিয়ে পড়ে। আজ ইরানের 3টি পৃথক জায়গায় মার্কিন সেনারা হামলা চালিয়েছে, তার মধ্যে অন্যতম কেশেম আইল্যান্ড, ইরানের হরমুজ প্রণালীতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ কেশেম দ্বীপ। এই কেশেম দ্বীপের ড্রোন এবং কমান্ড সেন্টারের উপরে বোমা হামলা চালানো হয় এবং একই সময়ে ইরানের সেন্ট্রাল প্রভিন্স হরমুজগান প্রদেশের গোরুক সিটির র্যাডার সিস্টেমের উপরে আক্রমণ চালায় মার্কিন সেনা। শুধু এখানেই শেষ নয়, এই হরমুজগানের শিরিক অঞ্চলের টেলিকমিউনিকেশন টাওয়ারের উপরেও আক্রমণ চালায় মার্কিন সেনা। ফলে মার্কিন সেনারা আরো এক দফা নতুন করে ইরানের উপরে আক্রমণ শুরু করে দিল আজ, অর্থাৎ 1 জুন। 8 এপ্রিলের পর এই 1 জুনের আক্রমণে ছিল বৃহৎ আক্রমণ আমেরিকার পক্ষে ইরানের ওপর। যদিও আমেরিকার পক্ষে এই আক্রমণকে যুদ্ধবিরতির অবসান বলে ঘোষণা করা হয়নি, অর্থাৎ ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতি চলছিল সেই যুদ্ধবিরতি কি শেষ হয়ে গেল এবং নতুন করে কি যুদ্ধ শুরু হলো, সেই বিষয়ে কিন্তু ইরান বা আমেরিকা কেউই এখনো অবস্থান স্পষ্ট করেনি। তবে দফায় দফায় আক্রমণ, ইরানের উপরে আক্রমণ করেছে আমেরিকা, অপরদিকে ইরানও তার পাল্টা আক্রমণ করেছে কুয়েতের উপর। এরপরেও যুদ্ধবিরতি চলবে কিনা, কিংবা ইরান এবং আমেরিকার মধ্যে যে শান্তি চুক্তির আলোচনা চলছিল সেই আলোচনা যে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি ইরান কিংবা আমেরিকার পক্ষে। আজ সকালে আমেরিকার এনবিসি নিউজ তারা হেডলাইন করেছে, US says it struck Iranian drone and radar sites as Iran claims attack on airbase. আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন এবং র্যাডার সাইটের উপরে আক্রমণ চালিয়েছে এবং এর জবাবে, এর বদলা হিসাবে ইরান ও আমেরিকার কুয়েতি এয়ারবেসে পাল্টা হামলা চালিয়েছে। এই খবর করেছিল আমেরিকার এনবিসি নিউজ। একদিকে যেমন এই হেডলাইন করেছে, অপরদিকে আল জাজিরা তারাও ব্রেকিং নিউজ করেছে, US says it attacked Iranian military sites in Goruk City, Keshem Island। দুটি পৃথক জায়গার উল্লেখ করেছে আল জাজিরা। গোরুক সিটি যা হরমুজগান প্রদেশে অবস্থিত, অন্যদিকে কেশেম আইল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ আইল্যান্ড যেটা হরমুজ প্রণালীতে অবস্থিত। এবং ইরানের পক্ষে এই আক্রমণের সত্যতা স্বীকার করা হয়েছে এবং ইরানের তাসনিম নিউজ তারাও জানিয়েছে এ টেলিকমিউনিকেশন টাওয়ার ইন শিরিক সাউদার্ন ইরান ইজ হিট বাই US। আমেরিকা যুক্তরাষ্ট্র যে আক্রমণ চালিয়েছে ইরানে সে কথা তাসনিম নিউজও স্বীকার করেছে। তবে আমেরিকার পক্ষে এই আক্রমণের পর আমেরিকার মধ্যপ্রাচ্যের সেন্টকম ব্র্যাড কুপার জানিয়েছেন গতকাল অর্থাৎ রবিবার ভোরবেলা আমেরিকার MQ-1 ড্রোন পারস্য উপসাগরীয় হরমুজ প্রণালী এলাকায় সার্ভেইলেন্সের উদ্দেশ্যে আসে এবং সেই ড্রোনকে ইরানের IRGC বাহিনী আক্রমণ করে ধ্বংস করে দেয়। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ড্রোনের ছবি দেখছেন এটি হচ্ছে MQ-1 ড্রোন। এই MQ-1 ড্রোন হরমুজ প্রণালীতে বিশেষ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করবার জন্য এসেছিল গতকাল ভোরবেলায়। আর যখন IRGC সৈন্যরা জানতে পারে যে আমেরিকার এই ড্রোন ইরানের আকাশপথে প্রবেশ করেছে, বেআইনি ভাবে তৎক্ষণাৎ আক্রমণ করা হয় এই ড্রোনের উপর। আপনার নিচের যে ছবি দেখছেন ভগ্নাংশ, আক্রমণ করার পর এই ড্রোন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়ে ইরানের এই হরমুজ এলাকাতে ভূপাতিত হয়। আর এরই বদলা হিসেবে আজ আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের এই 3টি পৃথক অঞ্চলে আক্রমণ করেছে বলে জানানো হয়েছে। এবং বরাবরের মতোই যখনই ইরানে হামলা চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, তৎক্ষণাৎ ইরানের পক্ষেও প্রত্যাঘাত করা হয়েছে আমেরিকার ওপর। কুয়েতে আমেরিকার যে সামরিক সেনা ছাউনি আলী সালেম, সেই আলী সালেমের উপর আক্রমণ করা হয় ইরানের IRGCর পক্ষে। ইরানের প্রেস টিভি আজ সকালবেলায় তারা খবর করেছে IRGC হিটস US এয়ারবেস। ইরানের IRGC আক্রমণ করেছে ইরানের বায়ুসেনা ঘাঁটি। বিহাইন্ড অ্যাটাক অন টেলিকম টাওয়ার ইন সাউদার্ন ইরান। দক্ষিণ ইরানের শিরিকের টেলিকমিউনিকেশন টাওয়ারের আক্রমণে আমেরিকার যে বেস ব্যবহার করা হয়েছিল সেই বেসের উপরেই ইরান প্রত্যাঘাত করেছে, এই খবর করেছিল প্রেস টিভি। পরে NPR
এনপিআর এই সংবাদ সংস্থা তারা আরো একটু বিস্তারিত লিখেছিল, ইউএস বম্বস ইরানিয়ান মিলিটারি সাইটস অ্যান্ড কুয়েত ইজ হিট বাই ড্রোন অ্যান্ড মিসাইল ফায়ার। একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন ইরানের মিলিটারি সাইটে আক্রমণ চালিয়েছে, তার প্রত্যাঘাত হিসেবে ইরান ও কুয়েতের মার্কিন সেনা ছাউনিতে আক্রমণ চালিয়েছে মিসাইল এবং ড্রোন দিয়ে। কিন্তু ইরানের পক্ষে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি এতদিন পর্যন্ত আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক শান্তি চুক্তির যে আয়োজন চলছিল সেই আয়োজন পুরোপুরি বন্ধ হলো কিনা। তবে যখন পাল্টা প্রত্যাঘাত করা হয় ইরানের আইআরজিসির পক্ষে, একটি ভিডিও প্রকাশ করে ইরানের ফার্স নিউজ, এবং সেই ভিডিওতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটি বড় করে ডোনাল্ড ট্রাম্পের ছবি, যে ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টই ভ্যাম্পায়ারের মতো দেখাচ্ছে, রক্তচোষা একজন ভ্যাম্পায়ার। এবং ডোনাল্ড ট্রাম্পের মাথার উপরে ঠিক রয়েছে স্ট্রেট অফ হরমুজ, যেখানে লাল অক্ষরে লেখা আছে ক্লোজড, অর্থাৎ হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে ইরান, এবং আগামী দিনেও এই হরমুজ প্রণালী বন্ধ থাকবে। কতদিন? যতদিন না পর্যন্ত until the last American soldier leaves the region, মধ্যপ্রাচ্যের যতদিন পর্যন্ত আমেরিকার একটি সেনা উপস্থিত থাকবে ততদিন পর্যন্ত ইরান কোনোভাবেই এই হরমুজ প্রণালী খুলবে না। আর এইভাবে মিসাইল হামলা চালানো হবে আমেরিকার এক একটি সেনা ছাউনিতে, সেই কঠোর বার্তা দেওয়া হয়েছে ইরানের পক্ষে। ইংরেজি এবং ফার্সিতে লেখা এই পোস্টার, আজ যে মিসাইল হামলা করা হয়েছে আলী সালেম এয়ারবেসে, সেই মিসাইলের গায়ে এই পোস্টার সেটা দেওয়া হয়েছে এবং আমেরিকাকে চরমতম বার্তা দেওয়া হয়েছে ইরানের পক্ষে। ডোনাল্ড ট্রাম্প এবং গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু যতই মরিয়া চেষ্টা করুক না কেন হরমুজ প্রণালীকে খোলার জন্য, ইরান কোনোভাবেই হরমুজ প্রণালী মুক্ত করবে না যতক্ষণ পর্যন্ত ইরানের দাবি না পূরণ হচ্ছে। সে কথাই আরো একবার আজ জোরের সঙ্গে ইরান দাবি করেছে, হরমুজ প্রণালী যদি কোনো জাহাজকে অতিক্রম করতে হয় সেই জাহাজকে আবশ্যিকভাবে ইরানকে ফিস দিতে হবে। ইরানকে ফিস না দিয়ে কোনো জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে দেওয়া হবে না। সে কথাই আজ আরো একবার জানিয়েছে ইরান। ইরানের পরিবেশ দপ্তরের প্রধান আরমান খোরশাদ আজ জানিয়েছে আন্তর্জাতিক আইনের নিয়ম মেনেই ইরানকে পরিবেশ সংক্রান্ত ফিস দিতে হবে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য। গত 29শে মে একটি জাহাজ ইরানকে ফিস না দিয়েই বলপূর্বক হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করেছিল এবং সেই জাহাজে ইরানের আইআরজিসির পক্ষে হামলা করা হয়েছিল। আর এখান থেকে আরো একবার দৃষ্টান্ত স্থাপন করছে ইরান যে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, কোনোভাবেই আমেরিকা যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছেও ঘেঁষতে পারেনি। তাই আগামী দিনেও ইরানের বিনা অনুমতিতে কোনোভাবেই হরমুজ প্রণালী পৃথিবীর কোনো রাষ্ট্র ব্যবহার করতে পারবে না। আর সে কথাই আরো একবার প্রমাণ দিল ইরান। তবে এই প্রেক্ষিতে দর্শক মনের উদ্দেশ্যে জানাই, অনেক ইউটিউবার কিছু কিছু নিউজ এজেন্সি ইতিমধ্যেই তারা বলতে শুরু করেছিল ইরান আর টোল নিচ্ছে না হরমুজ প্রণালীতে। আপনাদেরকে খুব স্পষ্ট করে জানাচ্ছি, ইরান এই মর্মে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি যে তারা হরমুজ প্রণালীতে আর টোল সংগ্রহ করবে না, বরং উল্টোটা। আজ ইরানের সরকারি পক্ষে আরো একবার খুব প্রত্যয়ের সঙ্গে জানানো হয়েছে ইরান প্রতিটি জাহাজের কাছ থেকে, প্রতিটি ভেসেলের কাছ থেকে ফিজ সংগ্রহ করবে যারা এই হরমুজ প্রণালী পার হবে। আজ নতুন করে ইরানে আক্রমণের পর ইরান আমেরিকার যুদ্ধ নতুন করে শুরু হয় কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও ইতিমধ্যেই ইসরায়েল লেবাননের আক্রমণ আরো তীব্রতর করেছে। এতদিন পর্যন্ত লিটানি নদী পর্যন্ত যে সীমানা ছিল, যেটাকে বাফার জোন হিসেবে ইসরায়েল ব্যবহার করত, সেই বাফার জোন অতিক্রম করেছে। বর্তমানে লিটানি নদী পার করে বেইরুট শহরের শহরতলিতেও আজ নতুন করে বম্বিং শুরু করেছে। হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। একদিকে ইসরায়েল যখন লেবাননে আক্রমণ চালাচ্ছে, অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপরে আবার নতুন করে হামলা চালালো। ইরান জোরদার দাবি করেছে আমেরিকার কাছে, লেবাননে যদি ইসরায়েল হামলা বন্ধ না করে, লেবাননে যদি সিজ ফায়ার না হয়, তাহলে ইরান কোনোভাবেই আমেরিকার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করবে না। সুতরাং এই মুহূর্তে নতুন করে ইরান এবং আমেরিকা তথা ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি আরো বেশি ভয়াবহ হয়ে উঠল। যে কোনো সময় পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, সেই আশঙ্কা নিয়ে আমাদের এই ভিডিও এখনকার মতো শেষ করছি।